আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্বে আপনাকে স্বাগত। আজকের প্রস্তুতির বিষয় বাংলা। বাংলা থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনি যদি আমাদের এই অনুসরণ পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। চলুন ক্লাসটি শুরু করা যাক। ১ নম্বরে রয়েছে শব্দের ক্ষুদ্রতম অংশকে কি বলা হয়? শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। একই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে, যেমন শব্দের মূল উপাদান কি, শব্দের মূল উপকরণ কি এবং শব্দের ক্ষুদ্রতম একক বা অংশ কি। এই সবগুলো প্রশ্নের উত্তর কি হবে? সবগুলো প্রশ্নের উত্তর হবে ধ্বনি। ব্যতিক্রম হচ্ছে শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। ২ নম্বর প্রশ্ন, নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা কে? নেকড়ে অরণ্য উপন্যাসের রচয়িতা হচ্ছে শওকত ওসমান। শওকত ওসমানের 4টি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের মধ্যে অন্যতম হচ্ছে নেকড়ে অরণ্য। শওকত ওসমানের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জাহান্নাম হইতে বিদায়, দ্বিতীয় উপন্যাস দুই সৈনিক, তৃতীয় উপন্যাস জলাঙ্গি, চতুর্থ উপন্যাস নেকড়ে অরণ্য। ৩ নম্বর প্রশ্ন, দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে এক কথায় কি বলে? দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলনকে এক কথায় বলে গোধূলি। একইভাবে আপনাকে মনে রাখতে হবে দিনের পূর্ব ভাগকে বলা হয় পূর্বাহ্ন এবং দিনের শেষ ভাগকে বলা হয় অপরাহ্ন। এইখান থেকে গোধূলি, পূর্বাহ্ন, অপরাহ্ন বানানটাও খুব ভালো করে মনে রাখবেন। ৪ নম্বর প্রশ্ন, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় চরণটিতে জেলে কোন কারকে কোন বিভক্তি? জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় এই চরণটিতে জেলে কর্তৃকারকে প্রথমা বিভক্তি। আধুনিক বাংলা ব্যাকরণে কারক হচ্ছে ৬ প্রকার এবং বিভক্তি ২ প্রকার, নাম বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি। নাম বিভক্তি আবার ৭ প্রকার। ৫ নম্বর প্রশ্ন, কোন ক্ষেত্রে বিভক্তির প্রয়োজন হয়? বিভক্তি সাধারণত কারকের ক্ষেত্রে প্রয়োজন হয়। কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে এবং বিভক্তি হচ্ছে বাক্যস্থিত একটি শব্দের সাথে অন্য শব্দের অন্য সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। বিভক্তি কত প্রকার? বাংলা বিভক্তি ২ প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বিভক্তি আবার কত প্রকার? ৭ প্রকার। ৬ নম্বর প্রশ্নটি হলো, নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের নিশিথিনী এই বানানটি শুদ্ধ। প্রথমটি ঋষিকার, দ্বিতীয়টি দীর্ঘিকার, আবার প্রথমটি ঋষিকার, দ্বিতীয়টি দীর্ঘিকার। নিশিথিনী বানানের পাশাপাশি আপনাকে আরও কিছু বানান মুখস্থ রাখতে হবে, যেমন বিকিরণ, মরীচিকা, শিরচ্ছেদ, মুমূর্ষু, দধীচি, কৃষিজীবী এবং মন্ত্রিপরিষদ। এই বানানগুলো বারবার পরীক্ষায় আসতে দেখা গেছে। ৭ নম্বর প্রশ্ন, আসাদের শার্ট কবিতার লেখক কে? আসাদের শার্ট কবিতার লেখক শামসুর রাহমান। আসাদের শার্ট কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থের অন্তর্গত। আসাদের শার্ট কবিতাটি ৬৯-এর গণ অভ্যুত্থানের পটভূমিতে রচনা করা হয়েছে। ৮ নম্বর প্রশ্ন, অর্বাচীন শব্দের বিপরীত শব্দ কোনটি? অর্বাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন।
অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নবীন, আধুনিক এবং অপ্রবীণ। 9 নম্বর প্রশ্ন, নন্দিনী এর প্রতিশব্দ কোনটি? নন্দিনী এর প্রতিশব্দ হচ্ছে তনয়া। নন্দিনী এর আরো কিছু সমার্থক শব্দ হচ্ছে মেয়ে, দুহিতা, দুলালী, আত্মজা, কন্যা, পুত্রী এবং সুত। 10 নম্বর প্রশ্ন, সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কোন জেলায়? সাহিত্যিক মীর মশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া জেলায়। এটার পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে মীর মশাররফ হোসেনের সাহিত্যিক গুরু কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক কাঙাল হরিনাথ। কাঙাল হরিনাথ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কাঙাল হরিনাথ গ্রামবার্তা প্রকাশিকা এই পত্রিকার সম্পাদক ছিলেন। গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশ করা হতো? কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশ করা হতো। এই কুষ্টিয়ার কুমারখালীর এই অংশ থেকে আপনাকে মনে রাখতে হবে মীর মশাররফ হোসেনের জন্মস্থান কুষ্টিয়া জেলায়। মীর মশাররফ হোসেনের বিখ্যাত কিছু গ্রন্থ হচ্ছে গাজী মিয়ার বস্তানি, বিষাদ সিন্ধু, নিয়তি কি অবনতি, উদাসীন পথিকের মনের কথা এবং ফাঁস কাগজ। মীর মশাররফ হোসেনের এই গ্রন্থগুলো মনে রাখতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। 4 নম্বর প্রশ্ন, চাঁদ মুখ এর ব্যাস বাক্য নিচের কোনটি? চাঁদ মুখ এর প্রকৃত ব্যাস বাক্য হচ্ছে মুখ চাঁদের ন্যায় অথবা চাঁদের ন্যায় মুখ। এই দুইটা ব্যাস বাক্যের কোনোটি প্রদত্ত উত্তরে না থাকায় সঠিক উত্তর হবে চাঁদ রূপ মুখ। 12 নম্বর প্রশ্ন, চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। চর্যাপদ মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক 1907 সালে নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়। পরবর্তীতে 1916 সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয়। চর্যাপদে পদের সংখ্যা হচ্ছে 51টি, যার মধ্য থেকে প্রাপ্ত পদের সংখ্যা 46.5টি। 13 নম্বর প্রশ্ন, সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম কোনটি? সাহিত্যিক শওকত উসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। শওকত উসমানের গ্রন্থাগারে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে জননী। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে কৃতদাসের হাসি, চৌরসন্ধি, জাহান্নাম হতে বিদায় এবং নেকড়ে অরণ্যে। 14 নম্বর প্রশ্ন, কাকনিদ্রা শব্দটির অর্থ কি? কাকনিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। 15 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা হচ্ছে বসন্ত। একইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তার কালের যাত্রা নাটকটি উৎসর্গ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। কাশের দেশ নাটকটি উৎসর্গ করেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। বউ ঠাকুরানীর হাট এই উপন্যাসটি উৎসর্গ করেন আপন বড় বোন সৌদামিনী দেবীকে। তার খেয়া কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন জগদীশচন্দ্র বসুকে। রবীন্দ্রনাথ ঠাকুর তার আকাশ প্রদীপ কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন সুধীন্দ্রনাথ দত্তকে। তার পূরবী কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে। 16 নম্বর প্রশ্ন, কোনটি মৌলিক শব্দ? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। গোলাপের পাশাপাশি আরো কিছু মৌলিক শব্দ আছে, যেমন তিন, নাক, লাল, মা এবং পা। এই শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। 17 নম্বর প্রশ্ন, বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে বাগ যোগ আড়ম্বর। 18 নম্বর প্রশ্ন, বেসাতি শব্দের প্রকৃত অর্থ কোনটি? বেসাতি শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কেনাবেচা। 19 নম্বর প্রশ্ন, বাকযন্ত্রের অংশ কোনটি? বাকযন্ত্রের অংশের মধ্যে রয়েছে স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত। এই তিনটাই বাকযন্ত্রের অংশ, তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান অঙ্গটি হল ফুসফুস। 20 নম্বর প্রশ্ন, সঠিক অর্থ নির্ণয় করুন। হর্ষ, হর্ষ এর অর্থ হচ্ছে আনন্দ, তবে হর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে বিষাদ। আজকের অনুশীলন পর্বটি এই পর্যন্তই। আপনি যদি কোনো ভিডিও ক্লাস মিস করতে না চান তাহলে ভিডিওটি এখনই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।